হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজ হলো 29শে এপ্রিল, মানে আমাদের ভোটের দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি বাইরের ওয়েদারটা দেখতে দেখতে খাবো বলে। বাইরের ওয়েদার দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো, গতকাল রাত্রে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। যাই হোক, এখন আমরা রেডি হব, কারণ আমরা যাব কৃষ্ণনগরে ভোট দিতে। জিৎ রেডি হয়ে ভাত মাখিয়ে নিজেও খেয়েছিল, আমাকেও একটু খাইয়ে দিয়েছিল, তারপর ও বেরিয়ে গেছে। তবে আমি একটু বাসি বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে তারপর বেরোবো। জিৎ আধা ঘন্টা আগে বেরিয়েছে, আমি এখন বেরোচ্ছি। অনেক দিন পর কৃষ্ণনগরে যাচ্ছি, খুব মজা হবে। ভোটের দিন, সকাল 9:30টার রাস্তা। অনেক দিন পরে আজকে কৃষ্ণনগরে যাচ্ছি। আজকে দিদিও এসেছে, সবারই ভোট। যাই, খুব মজা হবে। চলে এসেছি, এখন খুঁজে পেতে দেখলাম এই যে অক্ষয় তৃতীয়ার এই শনপাপড়ি আনা আছে। আমি আসলেই আগে খুঁজি বাড়িতে কী কী খাবার দাবার আছে, তো এটা পেয়ে গিয়েছি। এখনটা আমি যেই বার করেছি অমনি আমার দিদিও যেহেতু এসছে, দিদি ঘর ঝাড়ু দিচ্ছে, ধরো কাজের লোক আমাদের বাড়ি, তা হচ্ছে যে বিনা পয়সার আর কি কাজের লোক। যাই হোক, তো বলছি তাই আমি এখন অপেক্ষা করে বসে আছি, ও আসবে তারপরে একবারে খাবো। আমার সব থেকে বড় ফলোয়ার্স বলছে আমাকে একটু না ভিডিওতে, আমাকে একটু না। আমি সবসময় দেখি মানে ভিডিও। তাই কি বলবি দর্শকদের, কি বলবি? আমি দর্শকদের বলবো তোমরা ভালো করে মানে ভিডিও দেখো, অনেক সাবস্ক্রাইব করো, ফলোয়ার্স করো। আমি ওর জন্য অপেক্ষা করে বসে আছি যে ও আসবে তারপরে একসাথে খাবো। ও এসে এখান থেকে টুকুস করে নিয়ে নিল, তো লজ্জা লাগে না? এখন হাতে পেয়ে গেছি ডাল পুরি আর তরকারি, যেহেতু ভাত খেয়ে এসছি তাই দুটোই খাবো। আমি এখন বসে রয়েছি, বাবা এনেছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এখন আমি বললাম আমি নবাবজাদির মতো বসে থাকবো, তুই আমাকে গ্লাসে করে ঢেলে দে। আর নিচ্ছি না তোকে, হাতটা দেখা, আমি দিলাম ও দিল। হ্যাঁ, নেল করেছিস, দেখা নেল করেছিস, নেলটা দেখা। আমার বোনের নেলটা দেখো, এই যে উফ, ভোট ভোট সব ভোট। ও নাইটি পরেছে একটা সবুজ রঙের, আবার যখন ভোট দিতে যাবে সবুজ শার্ট পরে দেখাবো তখন। এই যে এটা রয়েছে কাঁচা মিঠে আম। বাবার বাড়ি মানেই শুধু খাওয়া আর খাওয়া আর খাওয়া। সে রান্না বান্না, এই যে মা গান শুনতে শুনতে রান্না করে। এইখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে পুঁই শাক, এখানে হচ্ছে ডিমের কারি, আর এখানে রয়েছে ইলিশ মাছ। এই হচ্ছে আজকে রান্না বান্না। দেখো পুজো দেওয়ার পরে কি সুন্দর দেখতে লাগে। আর আজকে পুজো দিয়েছে হচ্ছে দিদি, এই যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে। এই যে এইদিকে রয়েছে রাধা কৃষ্ণ, আর এইদিকে রয়েছে লোকনাথ, লক্ষ্মী, বড় মা, মহাদেব, আর উপরে রয়েছে হচ্ছে বজরংবলী। কি সুন্দর দেখতে লাগছে না? আমার পুজো দেওয়ার পরে ঠাকুর দেখতে খুব ভালো লেগেছে। ভোট দেওয়ার জন্য এই যে আমি, এই যে মা, এই যে দিদি, আর আমাদের ছেলেরা, ওই যে বাবা। তো চলো এখন যাচ্ছে হচ্ছে ভোট দিতে, ঠিক আছে? ভোট দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাগছে এখন একটুতেই লাগে রে। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভোট হয়ে গেছে। আমরা এখন বসে আছি দিদির জন্য। দিদির যেহেতু আলাদা বুথ, সেই কারণে ওকে এখানে ছেড়ে আমরা গিয়েছিলাম। আমরা ভোট দিয়ে এসে এখন বসে রয়েছি, ওর অনেক লাইন আছে বললো, তাই ওর এখনো হয়নি। চলে এসেছি বাড়িতে, এই দেখো ভোট দিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর, কারণ রোদ আছে কি নেই সেটা ঠিক নেই, মানে আছে, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে রোদ চলে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যার জন্য আর কি সেই হাতে গরম লাগছে না, খুব ভালো লাগছিল বসে থাকতে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। ভোটের দিন মা কী কী রান্না বান্না করেছিল চলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিল। সাদা ভাত, সালাড, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, পুঁই শাকটা কিন্তু নিজেদের বাড়ির, ভেন্ডি ভাজা, ডিমের কারি, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ, আর ছিল আমের চাটনি। তো চলো এটা আমি খেয়ে নিই, আজকের মতো টাটা।